না অক্সিনের কার্য, না অক্সিন কি কি কাজ করে। অগ্রস্ত প্রকটতা, দেখবে কোন দৈত্যরা যখন খুব গভীরভাবে যখন শিব ঠাকুরের তপস্যা করতো বা ব্রহ্মাদেবের তপস্যা করতো, তপস্যা করার ফলে একদিন ভগবান প্রকট হয়ে যেত আর আসে নিয়ে বলতো, বলো পুত্র কিবা হেতু তুমি আমার করিছ তপস্যা, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হইয়াছি, বলো কিবা বর চাহিব তোমায়। তখন দৈত্য বলতো, হে প্রভু যদি আমায় দিবেন আশীর্বাদ তাহলে আমায় অমর বর দিয়ে দাও। তখন ভগবান কি বলতো, না রে বৎস, এই পৃথিবীতে কেউ অমর হতে পারে না, যদি আমাকে অমর বর দিতে পারিবেন না তাহলে আপনি চলে যান, আমি আবার তপস্যায় হইব মগ্ন। আর জড়হাত করে নিয়ে তপস্যা করতে থাকতো, আরো গভীর তপস্যা করতো, আবার এসে নিয়ে প্রকট হয়ে যেত শিব ঠাকুর, বলতো হে বৎস আমি প্রকট হইতে বাধ্য হইলাম, বলো তুমি কি বা বর চাহিতেছ মোরে। তখন বলতো, প্রভু আমি তো বলিয়াছি আমাকে যদি দিতে হয় তাহলে আমাকে অমর বর দিতে হবে, নাই তোর আমি লিব নাই। তখন সন্তুষ্ট হয়ে শিব ঠাকুর কোনো সময় দিয়ে দিত, তথাস্তু। কিন্তু পুত্র, তখন আর একটু গজটা দিয়ে দিত শিব ঠাকুর, বৎস যদি তুমি নারীরে করিহ অত্যাচার তখনই ভস্য হইবে তোমার এই অভিচার। মতলব নারীদের প্রতি যদি অত্যাচার করিস তো বেটা তুই ধ্বংস হয়ে যাবি, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। তাহলে অগ্রস্ত প্রকটতা মানে হইল আগে দিকের ভাগটা জন্মা। তাহলে কোনগুলা, যেমন যেমন মনে করে যে একটা গাছ, এটা কি হয় এখানে এত দূর আছে, তারপর ধীরে ধীরে দেখবে এত দূর বাড়বে, তারপর এত দূর বাড়বে, তাহলে এইরকম ধীরে 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 আগের দিকে বাড়ে, এটাকে বলবো আমরা অগ্রস্ত প্রকটতা। আর এই অগ্রস্ত প্রকটতা যেটা হয় সেটাকে বলবো আমরা অগ্রমুকুল। এই যে এখানে পাতাটা আছে, গাছটার এই পাতাটার বগলে যে একটা মূল বাইর আছে, এটা ছোট ছোট পাতা বাইর হয়, এটাকে বলবো আমরা কাক্ষিক মূল। তাহলে অগ্রস্ত প্রকটতার কারণে আমাদের এই কাক্ষিক মূল বা অগ্রমূলগুলা বাইর হয়।